অনন্যাকে সবার সামনে অপমান করবে বলে প্ল্যান করলে বুঝতে পেরে যায় শ্যামলী। বুঝতে পেরে উচিত শিক্ষা দেয় তিশা আর অপলাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী যে অনন্যাকে সিরিয়াল করে লিখে দিয়ে গিয়েছিল যে কিসের পরে কি কাজ করতে হবে, কি কি বানাতে হবে, সমস্তটা দেখে ফেলেছে তিশার। এরপর দেখা যাবে অপলা আর তিশা লিখে দিয়ে গেছে সেই কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে। আর তখন তিশা বলতে থাকে, পার্টির আয়োজন করাচ্ছি আমি, তোমার স্পেশাল পার্টির আয়োজন, দেখবো আমি কি কি ও রান্না করতে পারে। ফোনে ভিডিও দেখে দেখে নিশ্চয়ই রান্না করার চেষ্টা করবে। মোবাইল দেখে অনন্যা কিছুতেই রান্না করতে পারবে না, কিছুতেই না। আর শ্যামলী যে রান্নার রেসিপির জন্য লিখে দিয়ে গিয়েছে না, সেই সমস্ত কোথায় পাবে? সেই সমস্ত একদম ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছি। শ্যামলী যে রান্নার নামগুলো বলে দিয়ে গেছে ওগুলোই মনে করতে পারছে না, আর ও করবে রান্না। বিশ্বাস করো মামুনি, যদি ও রান্না করার চেষ্টা করে না, একেবারে মুখটা ধুপড়ে পড়বে। পোলা তখন বলতে থাকে, হ্যাঁ আজকে নাকি বাড়িতে কিছু নতুন গেস্ট আসবে, বৌদির বন্ধু আর কি, অনন্যাকে দেখার জন্য। কথা বলে দুজনে মিলেই হাসতে থাকে। এলেই বুঝতে পারবে যে বৌদি কত ভালো, আর বৌদিও বুঝতে পারবে যে কিরকম বাড়িতে বউ এনেছে। এদিকে দেখা যাবে ওরও সবটা শুনে ও চুপ করে বসে থাকে। আর তিশা তখন বলতে থাকে, কি হয়েছে তোমার? তুমি এত বড় একটা প্ল্যান করছি, সবকিছু শুনে চুপ করে আছো। এবার অনন্যার মুখ ধুবড়ে পড়বে। ওর বাবু, তুমি এখন মন বেজার করে বসে আছো? আর তখন বলে, সত্যি সমস্ত করে কি কিছু সম্ভব? বলে, আরে বাবা চিন্তা করছিস কেন? আমরা তো চেষ্টা করছি নাকি ওকে এইভাবে ঘরোয়া ভাবে শাস্তি করতে হবে। তুই কিন্তু আবার কিছু করিস না, বুঝতে পেরেছিস? যা করার আমরাই করবো। ওরু তখন বলতে থাকে, এই যে বুঝতে পেরেছি, আমি মা রাগের মাথায় যা খুশি তাই বলে দিই, কিন্তু এসব কাজ করা কি এত সহজ নাকি? সত্যি মা, আমার এমন ভাবে দেয়ালে পিঠটা ঠিকই গেছে না, আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। তোমরা বলো তো একটু, কি করলে একটু শান্তি পাবো? আর তখন অপলা বলে, তুই চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। এরপর দেখা যাবে ওরও মনে মনে বলতে থাকে যে আমি যেই প্ল্যানটা করেছি এটা মাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি কামারের একগা রেডি করেছি, মাকে কিছুই জানতে দেওয়া যাবে না, তাহলে সবটাই ভেস্তে যাবে। এরপর ওরও কাউকে ফোন করে নেয় আর বলতে থাকে যে হ্যাঁ কোথায়, গ্যারেজে? আচ্ছা ঠিক আছে। এরপর এদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত দাঁড়িয়ে আছে, কারণ অনিকেতের গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। অনিকেত তখন শ্যামলীকে বলতে থাকে, আচ্ছা শ্যামলী, আপনার যদি লেট হয়ে যায় মনে হয় তাহলে আপনি চলে যেতে পারেন। এরপর শ্যামলী বলে, না না আচ্ছা সমস্যা নেই, আগে ঠিকই হোক তারপরে দেখা যাবে নি। আমার মনে হচ্ছে গ্যারেজেই নিতে হবে গাড়িটা, এভাবে ঠিক হবে না। আগে ঠিক হোক, তারপর আপনি আপনার মতো করে চলে যাবেন, আমি আমার মতো করে চলে যাব, কারণ নয়তো আমার চিন্তা হবে। অনিকেত বলে, বেশ। এরপর একটি লোক এসে অনিকেতকে বলতে থাকে, স্যার মানে আপনি একটু আসেন না, একটু দেখবেন। এই বলে নিয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে থাকে শ্যামলী। শ্যামলী হঠাৎ করে দেখতে পায় একজনকে। আসলে সেটা শ্যামলীর ভাই ছিল। শ্যামলীর ভাই ফোনে কথা বলতে থাকে ওরুর সাথে। পিছন থেকে ঘুরেই দেখতে পায় যে শ্যামলীকে দেখেই ভয় পেয়ে যায়। বলে, দিদি কিছু বুঝতে পারেনি তো? দিদি আমাকে দেখে ফেলেননি তো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, এখান থেকে এক্ষুনি আমাকে লুকোতে হবে। এই বলে লুকোনোর জন্য হাঁটতে থাকে সামনের দিকে। আর শ্যামলীও তখন মনে হচ্ছে যে সে চিনে। এই বলে শ্যামলীও পিছে পিছে হাঁটতে থাকে। আর হাঁটতে থাকে, এদিকে লোকটা ভাবতে থাকে যে কিভাবে সে লুকাবে। হঠাৎ করে দেখা যাবে শ্যামলীকে পিছন থেকে এসে অনিকেত হাত ধরে আটকায় আর বলতে থাকে, কি ব্যাপার শ্যামলী, আপনি ওদিক কোথায় যাচ্ছেন? তারপর বলে, না মানে একজনকে খুব চেনা চেনা মনে হলো, তার কাছেই যাচ্ছিলাম। আর অনিকেত বলে যে কে? এরপর বলে, কে, মুখটা তো দেখিনি আমি ঠিক করে, তো আমি যাচ্ছিলাম, কিন্তু এখন তো তাকে দেখতেও পাচ্ছি না। এদিকে তো সেই লোকটি লুকিয়ে পড়ে, শ্যামলীর ভাই। এরপর অনিকেত শ্যামলীকে নিয়ে চলে যায়। আর এদিকে শ্যামলীর ভাই বলছে, বাঁচান বেঁচে গেছে, কাজটা ঠিক করে করতে হবে। এরপর টাকাগুলো দিবে, সেই টাকাগুলো নিয়ে অনেক দূর চলে যাবো, পালিয়ে যাবো। এরপর দেখা যাবে শ্যামলী অফিসে চলে আসে আর অনন্যা শ্যামলীকে ফোন করছে। ফোন করে তখন বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি যা যা বলেছিলে সবকিছুই তো এনেছি। এদিকে শ্যামলী বলছে, আচ্ছা অনন্যা, তোমার সবকিছু ঠিক আছে তো? তখন বলে, কিচ্ছু ঠিক নেই শ্যামলী, আমি তোমার কথা অনুযায়ী সবকিছুই এনেছি, কিন্তু তোমার দেওয়া সেই লিস্টটা আমি খুঁজে পাচ্ছি না, এখন কি করি বলো তো? এরপর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এত টেনশন করতে হবে না, আমি আছি না। এরপর দেখা যায় শ্যামলী তখন বলতে থাকে যে আমাদের কি প্ল্যান ছিল, সবার জন্য সবার ফেভারিট পেস্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এর জন্য যা যা লাগবে সমস্ত কিছু আমি বলতে থাকি, তুমি একসাথে জড়ো করো। এরপর শ্যামলী এক এক করে সমস্ত কিছু বলে দেয়। শ্যামলীর কথা অনুযায়ী অনন্যা এদিকে সবটা রেডি করে। তারপরে দেখা যাবে এদিকে অনিকেত দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর তখন শ্যামলীর দিকে এক দৃষ্টিতে অনিকেত তাকিয়ে থাকে আর কফি খেতে থাকে। এদিকে দেখা যাবে অনন্যা যখন বানাচ্ছিল ঠিক তখনই চলে এসেছে অপরাজিতা। অপরাজিতা বলতে থাকি, এমা শ্যামলী তুমি কি করছো? রান্না করে এসেছো? রান্না করছো? আর তখন বলে, হ্যাঁ মা, আমি না সবাইকে সারপ্রাইজ দিব, তুমি না এখন যাও, হ্যাঁ, আর তুমি যাও না প্লিজ, যাও। তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বরং সারপ্রাইজ কি করবে করো, আমি যাই। এই বলে চলে যেতে লাগলে তখন বলে, অনন্যা তুমি যে নিজে থেকে রান্না করে এসেছো, রান্না করতেছো, আমি না খুব খুশি হয়েছি। এরপর অপরাজিতা চলে যায়। তারপরে দেখে দেখা যাবে শ্যামলী আবার বলে দিতে লাগে। আর অনেকে এটা দেখে বলতে থাকে যে ওনাকে এখনো আমার সামলাতে হয়, উনি আমি সামনে না থাকলে কিছুই করতে পারেন না, আর উনি কিনা আরেকজনকে বলে দিচ্ছে কি কি করতে হবে। আর সেদিনকার কথাগুলোই ভাবতে থাকে যে খাবার নষ্ট করেছিল, তখন যে শ্যামলী বলেছিল যে স্যার আপনি কোথাও যেতে
যেতে পারবেন না, আপনি গেলে আমার সবটা গুলিয়ে যায়। এরপরে দেখা যাবে অপরাজিতাকে আবার ডেকে নেয় অনন্যা। আর অনন্যা তখন বলতে থাকে যে মা তুমি একটু না বাড়িতে দেখো যে কেউ যেন এই রান্নাঘরের দিকে না আসে, ঠিক আছে? তুমি একটু পাহারা দাও, হ্যাঁ আমি একটু রান্না করি মন দিয়ে। এরপর অপরাজিতা খুব খুশি হয়ে যায়, সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাবে এদিকে শ্যামলী বলতে থাকে যে অনন্যা তোমাকে প্রথম স্টেপটা তো বললাম, সেই অনুযায়ী তুমি কাজ করো, দ্বিতীয় স্টেপের সময় আবার তুমি আমাকে কল করে নিও, হ্যাঁ এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন অনিকেত শ্যামলীর কাছে এসে বলতে থাকে আপনার রান্নার আইডিয়াটা কিন্তু দারুণ, মোবাইলের মধ্যে আপনি আইডিয়া দিতে পারেন সুন্দর করে। তারপরে দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ, আর তখনই অনিকেত বলে ওঠে যে আমাকে যে একদিন আইডিয়া দিয়েছিলেন সে কথাগুলো মনে আছে আপনার? আর তখনই সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে শ্যামলী, মনে করে দুজনে মিলেই অনেক হাসতে থাকে। তখন অনিকেত বলে সত্যি শ্যামলী কি কাণ্ডই না ঘটিয়েছি আমরা। তখন শ্যামলী বলে হ্যাঁ আপনার এই কাণ্ডগুলোর কথা না আমার সারাটা জীবন মনে থাকবে, সারাটা জীবন। স্যার এটাই হয়তো বা আপনার সাথে আমার লাস্ট কাটানো হ্যাপি নিউ ইয়ার হবে, সবকিছু মানে সব স্মৃতি যেন থাকবে মনের মনোকঠায়। স্যার আপনি নতুন করে অনন্যার সাথে সব স্মৃতি বানান না, আপনারা ভালো থাকুন, এটাই চাই আমি। অনিকেত হেসে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শ্যামলীও তাকিয়ে থাকে অনিকেতের দিকে। অন্যদিকে দেখা যাবে পার্টির সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে যায়, খুব সুন্দর করে বাড়িটাকে সাজানো হয়ে যায় আর সবাই চলে আসে। এদিকে অপরাজিতা দেখে খুব খুশি হয়ে যায়, বলে কি সুন্দর করে সাজে, তোমার আইডিয়াটা এত সুন্দর। তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ পার্টির আইডিয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তখন অনন্যা মনে মনে বলতে থাকে যে আসলে আইডিয়াটা মানে যাই করি না কেন আইডিয়াটা তো ছিল শ্যামলীর, তাই না? শ্যামলী তো এই ধন্যবাদটা প্রাপ্য ছিল। কোথায় শ্যামলী এখনো কেন আসছে না? এরপরে দেখা যাবে অপরাজিতার বন্ধু বান্ধবী সবাই চলে এসে সবাইকে দেখে তার কাছে যায়, অনন্যাকে পরিচয় করিয়ে দেয়। আর তখন অনন্যা বলতে থাকে যে আচ্ছা মা শ্যামলী আসছে না কেন, আমি একটু শ্যামলীকে ডেকে আনি। আর তখন বলে না না তুমি কথা বলো, আমি যাই শ্যামলীকে ডেকে আনি। এই বলে অপরাজিতা শ্যামলীকে ডাকতে যায়। আর যখনই ডাকতে যায় তখন অপরাজিতাকে শ্যামলী বলতে থাকে যে ম্যাডাম আমি যেতে পারবো না, কারণ আমার সেখানে যাওয়াটা একদমই উচিত হবে না। আচ্ছা আপনার তো বন্ধু বান্ধব এসেছে তাই না, তারা যদি জিজ্ঞেস করে যে আমি কে তখন আপনি কি বলবেন? এরপর অপরাজিতা কিছুই আর বুঝতে চায় না, বলতে পারে না। অপরাজিতা বলে হ্যাঁ তুমি কথাটা একদম ভুল বলো নি শ্যামলী। আর তারপরেই বলতে থাকে যে ম্যাডাম সবার মাথাটা কাটা যাবে আমার জন্য, আমি না সেটা চাই না জানেন তো। আর আমি এখানেই ভালো আছি, হ্যাঁ আপনি বরং সবাইকে বলে দিবেন আমার শরীরটা ভালো নয়, শরীরটা খারাপ। এদিকে অপলার দিশা সবটা শুনে নেয় আড়াল থেকে। তারপরে দেখা যাবে অপরাজিতা চলে যেতে লাগে। আর অপরাজিতা তখন শ্যামলী কি বলছে, শ্যামলী তুমি যে সবটা থেকে সরে গেছো আর অনিকেতের জীবনটা গুছিয়ে দিচ্ছ, সবটা নিজের হাতে দায়িত্ব নিয়েছো, আমি না খুব খুশি হয়েছি, এত সুন্দর একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। এ কথা বলে চলে যায় সেখান থেকে। এদিকে তিশা অপলাকে বলতে থাকে যে শ্যামলী যদি পার্টিতে না যায় তাহলে আমাদের প্ল্যানটাই তো সাকসেস হবে না, যে করেই হোক শ্যামলীকে পার্টিতে নিতে হবে, এটাই ভাবতে থাকে। আর এদিকে দেখা যায় রোহিণী বলতে থাকে যে আচ্ছা শ্যামলী এখনো আসছে না কেন, শ্যামলীর আবার কি হলো, কোথায় শ্যামলী? আচ্ছা অনন্যাকে জিজ্ঞেস করি। এই বলে অনন্যাকে জিজ্ঞেস করে যে অনন্যা বলে যে হ্যাঁ আমিও তো জানি না, কিন্তু মাকে পাঠাইছিলাম, মাও তো এখন আসলো। ঠিক তখনই অপরাজিতা চলে আসে আর বলে অনন্যা শোনো। এরপর অনন্যাকে বলতে থাকে আসলে শ্যামলীর নাকি একটু শরীরটা খারাপ, তাই এখন আসতে পারবে না, হ্যাঁ তুমি চিন্তা করো না। এরপর রোহিণী বলতে থাকে শ্যামলীর আবার কি হলো হঠাৎ করে, এই চল তো যাই। এই বলে যেতে লাগে। ঠিক তখনই অনন্যা বলে আচ্ছা তোমরা দাঁড়াও না, তোমাদের সবাইকে আমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে, হ্যাঁ একটু দাঁড়িয়ে যাও, আমি আসার পথে নয় শ্যামলীকে ডাক দিয়ে নিয়ে আসবো। এই বলে অনন্যা চলে যায়। এদিকে অনন্যা কেকগুলো রেডি করতে থাকে। আর তখন এদিকে অনিকেত বলতে থাকে যে সত্যি শ্যামলী পার্টিতে আসবেন না, সত্যি আসবেন না? আর এদিকে যখন অনন্যা কেকগুলো রেডি করতে থাকে ঠিক তখনই এদিকে তিশা দেখতে পায়। আর তিশা তখন অনন্যার কাছে যায় আর গিয়ে বলতে থাকে এমা তুমি সবার জন্য পেস্ট্রি তৈরি করেছো, এত সুন্দর করে এগুলো বানাতে পারো? আর তখন বলে না না আসলে আমাকে তো হেল্প করেছিল শ্যামলী। তখন বলে ও শ্যামলী হেল্প করেছে, আচ্ছা আমি কাউকে বলবো না, আমি বলবো তুমিই করেছো, ঠিক আছে? আর তখন বলে মানে কি বললে তুমি? না না তুমি যেটা ভাবছো সেটা নয়, শ্যামলী যে করেছে এটা তো আমি নিজে থেকেই সবার সামনে বলতাম, হ্যাঁ বলতাম তো। আর তখন অনন্যা বলে যে আচ্ছা শ্যামলী দিকে দেখেছো? তখন বলে হ্যাঁ দেখেছি, আসলে ও না খুব হেজিটেট করছে। এরপর বলে কেন? আর তখন বলে আসলে ও ভাবছে যে সবার সামনে আসলে সবাই তো শ্যামলী বলে অজ্ঞান, শ্যামলী বলবে তখন তো তোমার মনটা খারাপ হবে, তাই না? এরপর বলে ওমা ও ভুল ভাবছে একদমই, তুমি এটা কেন মনে করবো? না না শ্যামলী এটা একদমই ভুল ভাবছে, আমি তো ওকে এটা কিছুতেই করতে দেবো না, আমি শ্যামলীকে পার্টি থেকে নিয়ে আসবো। এই বলে অনন্যা শ্যামলীকে পার্টি থেকে নিয়ে আসতে যায়। আর যখনই শ্যামলীর সবটা বুঝতে পারে তখনই বুঝতে পারে অনন্যার অপলা কিসের জন্য এটা করছে, সবার সামনে এনে অপমান করতে চাইছে অনন্যাকে। খুব ভালো করে বুঝতে পেরে যায় এরা অপলা আর তিশা যে কথা বলছিল সেই সমস্ত কথাগুলো দেখতে পেয়ে এগুলো আগে থেকে শ্যামলী রেকর্ড করে নিয়েছিল, সবার সামনে দেখালে ওদের মাথাটাই ছোট হয়ে যায়। বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবে। ধন্যবাদ।